والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال تعالى في شان حبيبي صلى الله عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. الحمد لله। আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর এবং সাজুদ পেশ করছি যেই রব, যেই মালিক দয়া করে মায়া করে আমাদেরকে সুস্থ রেখে, ভালো রেখে, সচ্ছলতা রেখে, সুস্থ মস্তিষ্ক দিয়ে জ্ঞানবান হিসাবে কবুল করে তার গোলামি করার জন্য আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য দিল থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় ক্ষমতাশীল। আল্লাহ তাআলা সকাল 10:35 5 সেকেন্ড 2 সেকেন্ডের জন্য আমাদেরকে দেখাইছেন। দেখছেন না ভূমিকম্প হয়েছে না? হয়েছে? যারা কাঠের ঘরে ছিল তারাও একটু সম্ভবত সতর্ক, মানে কিছুটা আলামত পাইছে। কিন্তু আমরা যখন সবাই কোয়ার্টারে ছিলাম, সবাই দৌড়ে নিচে নামছে কিসের জন্য? জীবন বাঁচানোর জন্য, ঠিক না? আল্লাহ তাআলা সতর্ক করছে, বান্দা দেখ, 1 সেকেন্ড 2 সেকেন্ডের যে ক্ষমতা তোমাদেরকে দেখাইছি, তোরা এইটু সহ্য করতে পারলি না। তোরা যেখানে বসবাস করো, বসবাস করা স্থান ত্যাগ করে রাস্তায় নামাইতে পারছি আমি রব। যদি আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসরাফিল আলাইহিস সালামকে বলবে, ইসরাফিল তুমি সিংহায় ফুৎকার করো, তখনকার অবস্থা মানুষে চিন্তা করে মানুষকে বুঝাতে পারবে না, অক্ষম কোশ্চেন করে বুঝাইতে পারবে না। পাহাড় তুলার নাই উঠতে থাকবে, নদীগুলো উত্তাল হয়ে যাবে,
বন্য প্রাণী একাকার হয়ে যাবে, সন্তান ভূমিষ্ঠ হবে, এমন গর্ভবতী মহিলা তার সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে, সে সেটা বুঝতে পারবে না। সন্তান মায়ের বুকে দুধ খাচ্ছে, মায়ের কোল থেকে কখন ছেলে সন্তান ছিটকে পড়ে যাবে সেটাও তাদের কোনো জ্ঞান থাকবে না, খেয়াল থাকবে না। আল্লাহ তাআলা সেইগুলো যখন দেখাবেন তখন আমরা উপলব্ধি করতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে যে ঘটনাগুলো বলেছেন আসলে বাস্তবায়ন যখন হবে তখন আমরা বুঝতে পারবো। সম্মানিত দ্বীনি মুসলমান ভাইরা, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করেছেন, যেহেতু দুনিয়ায় জন্মগ্রহণ করেছি, টুডে অর টুমরো, আজ হোক কাল হোক আমরা ইন্তেকাল করব, মৃত্যুবরণ করব, এটাই বাস্তবতা। কিন্তু কখন মৃত্যুবরণ করব, কখন আমাদেরকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবে, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। অতএব আল্লাহ তাআলা দুনিয়া পাঠিয়েছেন, শুধু শুধু আমাদেরকে পাঠান নাই। আম হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি কোনো কিছু অনর্থক সৃষ্টি করি নাই, যা কিছু সৃষ্টি করেছি আমি রব মানুষের কল্যাণের জন্য আমি সৃষ্টি করে রেখেছি। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দিয়েছেন আকিমুস সালাহ, সালাত কায়েম করো। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। গত জুমায় আলোচনা করেছিলাম গায়েব সম্পর্কে, ওয়া ইউকিমুনাস সালাহ। আজকে সালাত কায়েম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। যেই আলোচনা করব এগুলা 100 সবাই আমরা জানি, কিন্তু জানার পরে যখন এইটার উপর আমাদের আমল করার গুরুত্ব কমে যায় তখন আস্তে আস্তে আমরা এগুলা ভুলের পথে চলে যাই, স্মরণ থাকে না। এই জন্য জাস্ট একটু স্মরণ করানোর জন্য মানুষের সামনে একটু উপস্থাপনা করা, একটু বর্ণনা করা, কোরআন থেকে আলোচনা করা। আল্লাহ তাআলা বলেন আকিমুস সালাহ। সম্মানিত দ্বীনি মুসলমান ভাইরা, আপনি যখন থেকে বোঝা শুরু করেছেন অথবা আপনি অমুসলিম ছিলেন, যখনই আপনি মুসলিম হয়েছেন, কালেমা পড়েছেন, ওয়াক্ত শুরু হওয়ার আধা ঘন্টা আগে আপনি ইসলামের ছায়াতলে চলে আসলেন, আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছেন, আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে গ্রহণ করে নিয়েছেন। আপনি কালেমা পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করেছেন। আসলিম, আত্মসমর্পণ করা হয়েছে। এখন আপনার আমার ইচ্ছা অনুযায়ী আমি জীবন যাপন করতে পারবো না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আত্মসমর্পণ করেছেন, আমাদের হাতে শিকলবদ্ধ হয়ে গেছে। আমার মালিক, আমার রব যেটা অর্ডার করবেন, হুকুম করবেন, সেটা আপনার আমার পালন করতে বাধ্য থাকবো, ঠিক না? এই জন্য আপনি ইসলাম গ্রহণ করেছেন অথবা আপনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, 8-10 বছর পরে যখন আপনি ইসলাম সম্পর্কে মোটামুটি জ্ঞান অর্জন করার ক্ষমতা আপনি রাখেন, রব সম্পর্কে আপনি কিছু ধারণা রাখেন, ইসলাম সম্পর্কে আপনি কিছু ধারণা রাখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ঈমান এনেছেন, এনাকে চেনার একটু উপক্রম হয়েছেন, চেনা শুরু করেছেন, তখন থেকে আপনার উপর আল্লাহ তাআলার হুকুম বাধ্যতামূলক, ঠিক না? এই জন্য অমুসলিম যদি নামাজের ওয়াক্ত শুরু হওয়ার আধা ঘন্টা 5 মিনিট আগে যদি আপনি ইসলাম গ্রহণ করেন, যখনই আপনার কানে আজানের ধ্বনি চলে আসবে, আপনার উজু করে আপনার সালাতে আসতে হবে, এইটাই বাধ্য, এইটাই ইসলাম। আপনি অমুসলিম ইসলাম গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করার পরে সর্বপ্রথম কাজ হলো আপনি তাগুতকে অস্বীকার করতে হবে।
আপনি যদি অমুসলিম ছিলেন, লাত উজ্জত মানাত দেব দেবী পূজা করতেন, যখনই আপনি কালেমা পরে ইসলামের ভিতরে চলে আসলেন, তখন ওই মুহূর্তে আপনার ওইগুলানকে অ্যাবাউট স্যাক্রিফাইস করে আপনাকে সামনে অগ্রসর হতে হবে এক ইলাহার অনুযায়ী। এখন আপনি আমি মুসলমান দাবি করি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার পরে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ যেটা ইবাদত সেটা হলো সালাত। এই সালাত নিয়ে আপনি আমি বেশিটা গাফলাতি করি, এইটাই আমাদের কষ্টকর হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফাকিমুস সালাত, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। এইটা বোঝানো হয়েছে আপনি যদি এক জায়গায় নামাজ পড়ে একাকি চলে যান, আর একজন এসে ওইখানে আবার সালাত আর একজনে শুরু করলো, আবার ওইখানে আর একজন এসে সালাত শুরু করলো, এটাকে কায়েম বলা হয় না, এটাকে বলা হয় সালাত আদায় করা। আপনার সালাত কায়েম করতে হলে যেখানে আপনি সালাত আদায় করতেছেন ওইখানে একটা জামাতের ব্যবস্থা করতে হবে, একজন ইমাম নির্দিষ্ট করতে হবে, অথবা যেই ওখানে পারদর্শী ইসলাম অনুযায়ী তার জ্ঞান বেশি সেই ওইখানে ইমাম হওয়ার যোগ্য। একজনের নেতৃত্বে 10 জন 20 জন 50 জন 1000 জন মুসল্লি তার পিছনে ইক্তেদা করবে, এটার নাম হলো আকিমুস সালাত। আপনি একাকী সালাত পড়ে চলে গেলেন, এইটা এলাকার কোনো উপকারে আসবে না, এটা জনগণের কোনো উপকারে আসবে না, এটা এলাকাবাসীর কোনো উপকারে আসবে না। যখনই আপনি সালাত কাতারবন্দি হয়ে জামাতের সাথে আদায় করবেন তখনই আপনি আকিমুস সালাত এটা অন্তর্ভুক্ত হয়ে যাবে। সম্মানিত দিনে মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ولذكر الله أكبر والله يعلم ما تصنعون الله أكبر। আমরা গত জুমায় একটা কথা বলছিলাম, নবীকে যেই হেদায়েত বাণী দিয়ে পাঠানো হয়েছিল, নবীকে যেই ওহী দিয়ে পাঠানো হয়েছিল, নবীরা কোনো প্রকার কার্পণ্যতা করতেন না, কৃপণতা করতেন না, করতেন কথা বলেন না, করতেন। যেটা আসছে সেইটাই আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আল্লাহ তাআলা নবী পৌঁছে দিয়েছেন। এখন মাঝে মাঝে যদি আল্লাহ তাআলার কথা শোনার পরে একটু ইমানি জোশ যদি বেড়ে না যায়, এটা আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করতে না পারি, তাহলে আমরা মনে করব আমরা কৃপণতা একটু করতেছি, ঠিক না? আল্লাহ তাআলা বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবী হে আপনি তেলাওয়াত করুন। কি তেলাওয়াত করবেন? মিনাল ইলাইকা মিনাল কিতাব, আপনার উপর যেই কিতাব নাজিল করা হয় সেইটাই একটু তেলাওয়াত করেন। সেটার নাম কি? আল কোরআন। সেটার নাম কি? আল কোরআন। এইটা তেলাওয়াত করলে কি হবে? নবী হ্যাঁ, এরপরে যে আমি ঈমান আনার পরে যে গুরুত্বপূর্ণ একটা ইবাদত দিয়েছে সেটা হলো সালাত। আর সালাত কায়েম করতে হইলে, সালাত আদায় করতে হইলে, নামাজ পড়তে হইলে কোরআন পড়া বাধ্যতামূলক, ঠিক না? সূরা নাস, ফালাক, সূরা ইখলাস, সূরা লাহাব, এটা কি কোরআনের অন্তর্ভুক্ত না? অনেক লোক আছে 4-5টা সূরা জানি, এর বেশি জানি না। তবে এই 4-5টা সূরা শিখতে হইলে কোরআন পড়তে হবে, ঠিক না? কোরআন পড়ে তারপর জ্ঞান অর্জন করে এরপরে সালাত আদায় করতে হবে। সালাত যদি আদায় করতে হয় কোরআন বাধ্যতামূলক পড়তে হবে, ঠিক না? ইসলাম গ্রহণ করেছেন, আপনি কিছু জানেন না, আপনি কিচ্ছু জানেন না, আপনাকে প্রাথমিকভাবে আপনাকে সালাত কিভাবে পড়তে হয় সেটা আপনাকে দেখাই দেবে। আপনার কোনো কিছু পড়া লাগবে না। ইমামের পিছনে দাঁড়ান,
দাঁড়াবেন, ইমাম যেটা করে ওইটা আপনি করবেন, কোনো কিছু লাগবে না। এরপর সুন্নাত পড়বেন, আপনার মনে তাসবিহ পড়বেন, যেটা মনে চায় আল্লাহর গুণগান। কারণ আপনি নতুন ইসলামের ভিতরে আসছেন, কিছুই জানেন না, আপনাকে শিখতে হবে, আমল সামনে বাড়াই নিতে হবে, ঠিক না? এই জন্য নবীকে বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবী হ্যাঁ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, যেই কিতাব নাজিল করেছি, এইটা তিলাওয়াত করুন, মানুষের কাছে কাছে পৌঁছাইয়া দেন। আমার নাফরমান বান্দারা তাদেরকে ইসলামের পথে কোরআন দিয়ে আহ্বান করুন। যদি কোরআন দিয়ে আহ্বান করেন, আপনার উম্মতের সংখ্যা বেড়ে যাবে, আমার বান্দার সংখ্যা বেড়ে যাবে, ঠিক না? ওয়া আকিমিস সালাহ, এবং সালাত কায়েম করুন। নবীজি একাকী নামাজ পড়েছেন না দাওয়াত দিয়ে নামাজ পড়েছেন? অতএব নামাজ পড়তে হলে আপনি ঘর থেকে রওনা হইলেন, দোকান থেকে রওনা হইলেন, আপনি যে কোনো মিল ফ্যাক্টরি থেকে রওনা হলেন, আপনার আশেপাশে যেই সমস্ত ভাইরা আছে তাদেরকে আহ্বান করেন, ও ভাইরা চলুন, আজান হয়ে গেছে, সালাত কায়েম করতে হবে, সালাতের জন্য আহ্বান করেন। আপনার নামাজ হবে কি হবে না কোনো নিশ্চয়তা নাই, গ্যারান্টি নাই, কিন্তু কোন বান্দাকে যদি আপনি যদি ডাক দিয়ে আসেন, ভাই নামাজে চলুন, ওই ব্যক্তি যদি নামাজ নাও পড়ে, ওই ডাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবুল নামাজের যেই নেকি হয় সেই নেকি আপনার আমল নামায় দেবে। শুধু বললাম ভাই নামাজ পড়তে আসেন, নামাজ পড়তে আসেন। আগেরকার যখন যে মুসলমান হয়েছে, ঈমান এনেছে, তাদের উপরে কত নির্যাতন, কত রকমের তাদের জ্বালা যন্ত্রণা করেছে, তাদেরকে মারধর করেছে, এলাকা থেকে তাড়াই দিয়েছে, দেশ থেকে দেশান্তর করেছে, এমনকি নবীকেও জন্মভূমি ত্যাগ করে মদিনায় যেতে হয়েছে, যাইতে হয়েছে না? এখন আমরা যদি মানুষকে আহ্বান করি, মানুষকে আমাদের উপর এই রকমের কঠিন কোনো সিদ্ধান্ত নেয়? হয়তো একটু বলতে পারে যে নতুন নামাজ হয়েছে, বেটা তুই নামাজ পড়ে যা, এতটুকুই বলতে পারে, ঠিক না? গায়ে হাত তোলার ক্ষমতা আছে কারো? আছে? এই জন্য সালাত কায়েম করার উদ্দেশ্য হলো আপনি সালাত পড়তে আসতেছেন, তাদেরকেও ডাক দেবেন সালাত কায়েম করার জন্য। কারণ এখানে হাজার হাজার মুসল্লি হবে জামাতে, আপনার কি সমস্যা আছে, আপনি যদি এখানে আইসা যদি ইমাম সাহেবের সাথে একটু পরামর্শ করেন যে হুজুর আমি একটু সমস্যায় পড়েছি, পারিবারিক সমস্যা, মানসিক সমস্যা, ঋণ আছি, কিছু একটা সমস্যা আছে, সমস্যা থেকে কিভাবে সমাধান হব একটু পরামর্শ চাই। যদি ইমাম সাহেব যদি এখানে দাঁড়াইয়া যদি বলে আমাদের একজন দিনী ভাই সমস্যায় পড়েছে, তার পারিবারিক সমস্যা আছে, আর্থিক সমস্যা আছে, ঋণ আছে, ইমাম সাহেব যদি বলে কিছুটা সফট হবে না, কিছুটা উপকার হবে না? এখানে সবাই মিলে তাকে একটু সহযোগিতা করবে না? তাহলে ইমাম মসজিদে আসার মানে কি একজন আরেকজন কুশল বিনিময় করবে, ভাই আপনার ইমানি হালত কি, আপনার কেমন দিনকাল চলছে, কেমন পরিবার চলছে, আপনার দিনকাল কিভাবে রোজ ইনকাম চলছে, হারাম হারাম এই বিষয় নিয়ে আলোচনা করবে। কোথায় বসে? মসজিদে বসে। কোথায় বসে? আর গীবত করবে কোথায় বসে? চার দোকানে বসে। কোথায় বসে? সম্মানিত দিনী মুসলমান ভাইরা, যারা মসজিদ দোকান দিচ্ছেন, চার দোকান দিচ্ছেন, আপনারা একটু সতর্ক হবেন। যেখানে বৈশাখ গীবত করা হচ্ছে, আপনি শুইনা না শোনার ভান কইরা বিক্রি করার কারণে যদি ওই কাস্টমারকে বাধা না দেন, ওরা গীবত কইরা যেই পাপ অর্জন করবে, আপনি বিনা কষ্টে বিনা পুঁজিতে সেই পাপের ভাগ পাবেন, ঠিক না? খাবার শেষ, যদি দেখেন যে গল্প শুরু করছে, গল্প বলতে বলতে তখন গীবতের ভিতরে চলে যাবে, বলবেন যে ভাই আপনারা চলে যান, আপনারা যদি বসে থাকেন আবার নতুন কাস্টমার আসতে পারবে না, অর্থাৎ আপনার খাবার শেষ, চলে যান, আরেকজন আসবে, ঠিক না? এরকম বুঝাই বললে সন্তুষ্ট হয়ে চলে যাবে, ঠিক না? কথা বলে না। আর যদি আপনি ওইখানে সতর্ক না করেন, তখন ওরা আরো একটু সুন্দর করে আরো আরামে বসবে। এখন তো শীতকাল আসে, চার হাত পাও এক জায়গায় কইরা সুন্দর করে বৈশাখ তখন শুরু করবে, ঠিক না? এই জন্য আপনার আমার সতর্কতা অবলম্বন করতে হবে, যে আমার উপস্থিতিতে কোনো মানুষ অন্য মানুষের গীবত করতে না পারে, এইটা আপনি আমি সচেতন হইলেও কোনো কাস্টমার আপনার দোকানে বসে গীবত করার সুযোগ পাবে না, ঠিক না? এই জন্য মসজিদে আসবে,
সালাত আদায় করবে, আপনি একটু কুশল বিনিময় করেন, ভাই কেমন আছেন। যখন চলে যাবে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করুন, আপনাকে আমাকে কবুল করুন। বিদায়ের সময় কি, বিদায়ের সময় আল্লাহ হাফেজ না, বাই বাই, টাটা, এগুলো না, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। যদি আরবি বলতে না পারি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করুন, বাংলা বলতে পারবো না, এটা বললে বিদায়। আকিমাস সালাহ, সালাত কায়েম করার উদ্দেশ্য হইল আপনার একজন মুসলমান ভাই অসহায় আছে, কষ্টের ভিতরে আছে, আপনি তার খোঁজ খবর নেন। আপনি যদি সাহায্য সহযোগিতা করে যদি সমাধান করতে পারেন, আপনি চেষ্টা করেন। যদি একটু বড় ধরনের কোনো কিছু সমস্যা হয়ে থাকে, সবাই মিলে তাকে সাহায্য করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করতে পারি, আয় রব, তুমি তো বলেছো আকিমুস সালাহ, সালাত কায়েম করো। যদি সালাত কায়েম করি তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন, ও বান্দারা শোনো, যদি সালাত কায়েম করো তাহলে কি হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা। আমি রব তোমাদেরকে ওয়াদা করেছি, তোমার এই সালাত সমস্ত পাপাচার অশ্লীল কাজ থেকে এই সালাত তোমাদেরকে ফিরাবে, ঠিক না? আল্লাহর ওয়াদার ভিতরে একটু ভুল আছে, ঠিক না? আল্লাহর ওয়াদার ভিতরে ত্রুটি আছে, ঠিক না? আল্লাহ তাআলা খুবই দুর্বল। তাহলে আল্লাহ তাআলা আছে তোমার সালাত, তোমার অশ্লীল কাজ থেকে, তোমার খারাপ কাজ থেকে, দুনিয়ার ফাহিশা কাজ থেকে সমস্যা সমাধান করাবে এই সালাত, ঠিক না? এখন বলতে পারেন, সালাত যদি অশ্লীল কাজ থেকে, পাপাচার থেকে যদি বাঁচায়, তাহলে সেই ছোটবেলা থেকে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত পড়তেছি, তার পাপ কাজও করতেছি, সালাতও পড়তেছি, তাহলে কেমন হইলো? আল্লাহ তাআলা কোরআনে যা বলছে সব মিথ্যা, ঠিক না? তাহলে বুঝতে হবে মুসলমান ভাইরা, আপনি যদি কোনো স্কুলে ভর্তি হন, টিচারে যদি বলে বাবা যতটুকু পড়ায় ততটুকু যদি বি কেয়ারফুললি, যদি সতর্কভাবে যদি তুমি একটা জ্ঞান অর্জন করো, পড়াশোনা করো, তাহলে তুমি ক্লাসে ফার্স্ট হবা অথবা ক্লাসে ভালো রেজাল্ট করবা। এখন টিচারে বলছে পড়তে, ও পড়ে, কি পড়ে ও নিজেও জানে না, বুঝেও না, পড়তেছে, বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত পড়তেছে, স্যারে বসে পড়ো, কিন্তু পড়তে হইলে বুঝে বুঝে পড়তে হবে, ঠিক না? পড়তে হলে বুঝে বুঝে পড়তে হবে না? রিডিং শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে গেলাম, কিছুই বুঝলাম না, কি যে বুঝি না তাই বুঝি না। তাহলে বুঝে যদি না পড়ি তাহলে পরীক্ষা পাশ করা যাবে? যাবে। এখন টিচারে বলছে তুমি যদি পড়াশোনা করো পাশ করবা, এখন পরীক্ষা পড়াশোনাও করছে কিন্তু বুঝে না, পরীক্ষা কি পাশ করবে? এই টিচারের কি দোষ না ছাত্রের দোষ? আল্লাহ তাআলা বলেন, সালাত কায়েম করলে তোমার অশ্লীল পাপাচার, দুনিয়ার যত সব খারাপি কাজ আছে ফিরাবে। তাহলে সেই সালাতটা কিভাবে করতে হবে? নবীজি যেইভাবে সালাত আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নবীজি যেইভাবে সালাত আদায় করে আমাদেরকে শিক্ষা দিয়ে আমাদের মাঝে সব প্রচলন চালু করে দিয়ে গেছে, সেইভাবে নামাজ পড়তে হবে, নাকি আপনার আমার মন করা মতো নামাজ পড়ব? নবীজির আদর্শ অনুযায়ী, নবীজির তরিকা অনুযায়ী নামাজ পড়লে আল্লাহ তাআলার ওয়াদা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। ওয়ালাযিকরুল্লাহি আকবার। সালাতের যে জিকির, সালাত মানে কি? জিকির। সালাত মানে কি? জিকির। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। ইলা যিকরিল্লাহ মানে কি? আল্লাহর জিকিরের দিকে অগ্রসর হও। আল্লাহর জিকির মানে কি? এখানে সালাত বুঝাইছে। জুমার দিন আজান হয়, সালাতের দিকে আহ্বান করছে। আল্লাহ তাআলা বলছে যখনই জুমার দিন আজান হয় তড়িঘড়ি করে কোথায় আসো? মসজিদের দিকে অগ্রসর হও। তার মানে কি? জিকির। সালাত মানে কি? জিকির। ওয়ালা যিকরুল্লাহি আকবার, এর থেকে বড় শরণ হইল আল্লাহ তাআলার শরণ, ঠিক না? আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি, আমাকে স্মরণ করো।
আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। ও দিনী মুসলমান ভাইরা, আমাদের স্মরণ করা, আল্লাহকে আমরা যেইভাবে স্মরণ করি আল্লাহ কি আমাদের সেইভাবে কি স্মরণ করে না উত্তম ভাবে? আল্লাহর স্মরণ আর আমাদের স্মরণ কি এক? তাহলে এইখানে বলা হয়েছে ওয়ালা যিকরুল্লাহি আকবার, আমরা যেইভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করব আল্লাহ তাআলা স্মরণ এর থেকে কি বড়। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আল্লাহ জানেন তোমরা যা কিছু করো, আল্লাহ তাআলা জানে তোমরা যা কিছু করো। আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা যদি সালাত আদায় করো, সালাত কায়েম করো, আমি রব যেইভাবে বলেছি সেইভাবে যদি আলোচনা নামাজ আদায় করো, তাহলে তোমাদেরকে দুনিয়ার সমস্ত পাপাচার থেকে এই সালাত তোমাদেরকে ফিরাবে, ঠিক না? এখন যদি নামাজ পড়ি ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহু আকবার। সূরাটা মানে কি জানি না? সূরা মাউন পারি না? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাত আদায় করে সালাতের ভিতর কি পড়ে সে নিজেও ভালো করে জানে না। সালাত আদায় করে সালাতের ভিতর জ্ঞান থাকে না, সালাত আদায় করে মন মানুষটা অন্যদিকে থাকে। আল্লাযীনা হুম ইউরাউন, কিন্তু সালাত পড়ে মানুষকে দেখানোর জন্য। আছে না অনেক সালাত আদায় করে মানুষকে দেখানোর জন্য না, অনেকে নামাজ পড়ে না, শ্বশুর বাড়ি বেড়াইতে আসছে। আরে বেটা, যদি নামাজ না পড়ি নতুন জামাই শ্বশুর বা কি কইবে? আসছে সালাত আদায় করতে, কি করতে? সালাত আদায় করতে আসছে। এই সালাতটা কি আল্লাহকে ভয় করে আসছে না জামাই শ্বশুরের সম্মান অর্জন করার জন্য? কথা বলে না। নামাজ না পড়লে শালা বলবে কিরে দুলা ভাই নামাজ পড়েন না কেন? আদরণী দুলা শালি সে বলে দুলা ভাই সালাত আদায় করেন না কেন? যান যান নামাজ পড়ে আসেন। শালি এত মায়াবী কণ্ঠে বলেছে, শালির কথা না শুনতে সম্মান পাবো না, মহব্বত পাবো না, আদর যত্ন পাবো না। আদর যত্ন পাওয়ার জন্য হইলেও নামাজ পড়তে আসি। এই সালাতটা হয়েছে আল্লাযীনা হুম ইউরাউন, মানুষকে দেখানোর জন্য, ঠিক না? শালীকে দেখানোর জন্য, শালাকে দেখানোর জন্য, শ্বশুরকে দেখানোর জন্য, শাশুড়িকে দেখানোর জন্য। আমি এলাকার নেতা নামাজ পড়ি না, জনগণকে দেখানোর জন্য। যখন ভোট আসে যেই ব্যক্তি নামাজ পড়ে না, নামাজের সময় হলো ভালো পাঞ্জাবি ভালো টুপি পরে আতর সুগন্ধি লাগাইয়া ওই নেতা সামনের কাতারাইয়া নামাজ পড়ে। কিসের ঠিক বললেন না? পরে বাইরে ধরবে কিন্তু গেটের বাইরে। আছে না? আছে। এমনও নেতা আছে স্টেজে দাঁড়িয়ে বড় বড় ভাষণ দেয়, কিন্তু নিজেও নামাজ পড়ে না, কর্মীদেরকেও নামাজ পড়ার জন্য উৎসাহিত করেন। আছে না? আমরা হইলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক, ঠিক না? আমরা কোন নেতার সৈনিক নয়, আমরা হইলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা বলেন সালাত কায়েম করতে হবে। তোমাদের ভিতরে যে সব থেকে পারদর্শী, ইসলামের জ্ঞান বেশি আছে, আল্লাহ তাআলার ইলম বেশি আছে, আল্লাহ তাআলাকে ভয় করে বেশি, সেই ব্যক্তি হবে তোমাদের ইমাম, ঠিক না? ইমাম যদি হয় হাবশি গোলাম, কুচকুচে কালো হয়, দেখতে শুনতে ভালো দেখায় না, মাথাটা যদি কিসমিসের মতন যদি ছোট হয়, তারপরও তাকে আনুগত্য করতে হবে, ঠিক না? বলছে কে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ তাআলার অর্ডার মানতে হবে, ঠিক না? আল্লাহ তাআলা 2 নম্বর সূরাতুল বাকারার 43 এবং 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন।
আকিমুস সালাত সালাত কায়েম করো, ওয়াতুজ যাকাত এবং যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন রুকুকারীদের সাথে রুকু করো, রুকুকারীদের সাথে রুকু করো। যারা রুকু করে তারা হলো নামাজি, আর যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ফরজ নামাজ কোথায় পড়ে? কথা বলেন, মসজিদে জামাতের সাথে। তার মানে কি রুকুকারীদের সাথে রুকু করতে হলে আসতে হবে কোথায়? মসজিদে। মসজিদে আয়েশা জামাতের সাথে নামাজ পড়তে হবে। তার মানে বোঝা গেল ওয়ারকাউ মা'আর রাকিঈন, আপনাকে রুকুকারীদের সাথে রুকু করতে বলার মানে কি জামাতে শামিল হওয়ার অন্তর্ভুক্ত, ঠিক না? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমার রব বলছে আমার কাছে চাও, আমি রব তোমাদেরকে দেব, ঠিক না? নামাজে দাঁড়াই পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আর রহমানির রহিম, পরম দয়াময় করুণাময় রহমান, মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক। এতক্ষণ প্রশংসা করলাম, আল্লাহ তাআলা বলেন ও বান্দা এত প্রশংসা করো, কারণ কি? এরপরে আল্লাহ তাআলাকে আটু বলছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয় রব একমাত্র ইবাদত, একমাত্র গোলামি তোমার জন্য করে, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ তাআলা বলবে ও বান্দা আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার কাছে সাহায্য চাও। ও বান্দা তোমাদের কোনো দাবি আছে কিনা বলো। আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এরপরে বলতে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তুমি আমাদের ওই সমস্ত পথ দেখাও যাদের উপর তোমার রহমত বর্ষিত হয়েছে, যাদের উপর তোমার রহমত বর্ষিত হয়েছে, যাদের উপর তুমি সন্তুষ্ট হয়েছো, তাদের পথ আমাদেরকে দেখাও। এরপরে আল্লাহ তাআলা বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ওই সমস্ত লোকদের পথ আমাদেরকে দেখায় না যাদের উপর তোমার গজব নাজিল হয়েছে, যাদের উপর তুমি গোসা হয়েছো, তাদের পথ আমাদেরকে দেখায় না। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যা চাইছো সব কিছু দেওয়া হবে, কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাত এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে চাও, কারণ আল্লাহ তাআলা জানেন সালাত আর ধৈর্য খুবই কঠিন কথা। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, আল্লাহ তাআলা বলেন সালাত একটু সহজ কাজ নয়, সালাত হলো কঠিন কাজ। কি কাজ? ইল্লা আলাল খাশিঈন, ওই সমস্ত ব্যক্তিরা বাদে যারা আল্লাহ তাআলাকে ভয় করে সালাত আদায় করে তাদের জন্য সহজ, আর যারা সালাত আদায় করে না তাদের জন্য কঠিন, ঠিক না? ঠিক না? এখন আপনি আমি নামাজ পড়ি, আল্লাহর কাছে চাই, আল্লাহ তাআলা বলছেন সালাত আদায় করো, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, সালাতের হেফাজত করো, যত্ন সহকারে সালাত আদায় করো, তাহলে আমি রব্বুল আলামিন যে কথাটা বলেছি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তাহলে তোমাদেরকে অশ্লীল কাজ পাপ কাজ থেকে এই সালাত তোমাদেরকে ফিরাবে, ঠিক না? এখন যদি এই লোকদের মতো নামাজ পড়তে আসি, কোন লোক? এখন আল্লাহ তাআলা বলেছে 4 নম্বর সূরা সূরাতুন নিসা 142 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা يراءون الناس ولا يذكرون الله إلا قليلا إن المنافقين يخادعون الله, মুনাফিকরা আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকাবাজি করতে চায়, ধোঁকা দিতে চায়। ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধোঁকা দিতে ফেলায় রাখছেন। ওয়াইদা কামু, এবং যখন দাঁড়ায় ইলা সালাতি, সালাতের জন্য দাঁড়ায়, কামু কুসালা, ওঠে তো ওঠে না, ওঠে তো ওঠে না। ইমাম মুয়াজ্জিন আযান দিয়েছে যাব যাব, মুয়াজ্জিন আযান শেষ একটু পরে যায়, একটু পরে করতে করতে ইমাম সাহেব দাঁড়াইয়া
সালাত আদায় করেছে, তরি ঘরে করে দৌড় দিয়ে আসছে, ইমাম সাহেব রুকু থেকে দাঁড়াইছে, দৌড়ে আয়েশা রুকু নিজের মতো করলো, ইমাম সাহেবের সাথে সেজদায় চলে গেল। ওই যে রাকাতটা পাইল না, ওই আহাম্বক ওই বুকাশ মনে করছে যে সালাতটা হয়ে গেছে, ওই সালাতটা হয় নাই। পরবর্তীতে ওই সালাত আদায় না করে ইমামের সাথে সালাম ফিরাইয়া নামাজ শেষ করে আবার গন্তব্যস্থানে চলে যায়, ঠিক না? রুকু না পাইলে সালাত হবে? হবে। সেজদা পাইছেন, রুকু পান না, সালাত হবে না। রুকু না পাইছেন, ওইটা আবার পরবর্তীতে একাকি পড়বেন, কিন্তু পরে আপনি একাকি ওই রাকাত পড়লেন না, মনে করছেন ইমাম সাহেবের সাথে রুকু পাই না, রুকু একা করলাম, ইমাম সাহেবের সাথে সেজদা অংশগ্রহণ করলাম, আপনার ওইটা রাকাত হবে না, আপনার ওইটা পুনরায় পড়তে হবে, তারপর সালাত ঠিক হবে, ঠিক না? ওরা এমনভাবে আসে, মনে হয় যে মসজিদটা একটা কষ্টকর জায়গা, একটা বিরক্তকর জায়গা, একটা অশান্তির একটা স্থান, এই জন্য আসতে এমনভাবে লাগে যেমন মসজিদে আসে তো আসে না, আসে তো আসে না, এমনভাবে আসে। কারা আসে? মুনাফিকরা। কারা আসে তো আসে না, আস্তে 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 বিনা উজরে কোনো কাজ নাই, বসে আছে, আসবো আসে একবার সর্বশেষ। মনে করেন 10 বছরের সাজা হয়েছে একটা আসামি, ওর আসামি 10 বছর পূর্ণ হয়ে গেছে, ওকে খালাস করে দিয়েছে, ওকে একটু বলবে যে যাই একটু ভিতরে থাকি, একটু ঘুরে ফিরে দেখে পড়ে যায়, এইটা বলবে না? ওকে মাত্র বলবে তুমি খালাস, ও বের হওয়ার জন্য পাগল হয়ে যাবে না? কথা বলে না? মুনাফিকরা মসজিদের ভিতরে ঢুকবে, ঢোকার পরে মনটা অস্থির হয়ে যাবে, বেকুল হয়ে যাবে, যেমন পানি থেকে মাছ মাটিতে উঠাইলে যেমন ছটফট করে লাফালাফি করে, পানিতে যাওয়ার জন্য একটা বনের পাখি যখন উন্মুক্ত পাখিটাকে আয়না যদি খাঁচার ভিতর ভরা হয়, ওই পাখিটা ছটফট করে পাখি ওই খাঁচা থেকে বের হওয়ার জন্য, ঠিক মুনাফিকরা মসজিদে ঢুকবে, ঢোকার পরে বের হবে, বের হওয়ার জন্য এরকম মাছের মতন পাখির মতন ছটফট করবে, ঠিক না? ইউরাউনান নাস, এরা মানুষদেরকে দেখানোর জন্য সালাত কায়েম করে, ঠিক না? মুনাফিকরা তখনকার যুগে আয়ামে জাহিলিয়া যুগ, বর্বরতার যুগ, মূর্খর যুগ, নবী আম্বিয়া কিরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন মুনাফিক ছিল, ওই মুনাফিকরা সালাতে আদায় করার জন্য জামাতে আসতো। কারণ ওরা যদি সালাত বিনা উজরে আদায় না করে, সালাত জামাতকে তরফ করে, তখন ওরা একদিন দুই দিন যদি করে, ওদেরকে সমাজ থেকে আলাদা করে দেয়, সমাজে ওদের সাথে কোনো সম্পর্ক নাই। এই জন্য সমাজে টিকাই রাখার জন্য, ক্ষমতা টিকাই রাখার জন্য, সম্মান টিকাই রাখার জন্য মসজিদে এসে সালাত আদায় করতে জামাতের সাথে। এখনো বর্তমানে যদি বিশ্বের ভিতরে এমন একটা আইন করা হয়তো, প্রত্যেকটা রাষ্ট্রে যদি আইন করা হয়তো, যারা মুসলমান বাধ্যতামূলক সালাত আদায় করবে জামাতে, যদি না করা হয় ওদেরকে সমাজ থেকে আলাদা করে দিতে হবে, ওদেরকে পরিবার থেকে আলাদা করে দিতে হবে, ওদের ইউনিয়ন থেকে আলাদা করে দিতে হবে, ওদেরকে বিভাগ থেকে আলাদা করে দিতে হবে, ওদেরকে থানা বলেন, জেলা বলেন, সমস্ত জায়গা থেকে ওদেরকে আলাদা করে দিতে হবে, এক ঘরোয়া বানায় রাখতে হবে। তাহলে ওরা ওই মুনাফিকের মতন অবাধ্য হইলেও জামাতের সাথে নামাজ পড়তো, ঠিক না? এখন সংক্ষেপে বলি, যেহেতু সময় শেষ, 2 মিনিট একটা কথা বলি। এক শিক্ষক ছাত্রদেরকে শিক্ষা দিয়েছেন, শিক্ষা দেওয়ার পরে শিক্ষক বলতেছে, বাবারা তোমাদেরকে এত বছর বা এত মাস শিক্ষা দিলাম, তোমরা কি শিক্ষা গ্রহণ করলা, কি জ্ঞান অর্জন করলা, একটু টেস্ট করতে হয় না, একটু পরীক্ষা করতে হয় না? ছাত্ররা বলতেছে, ওস্তাদ, ওস্তাদের সামনে ছাত্রের জ্ঞান কিচ্ছু না, তুচ্ছ। তারপরেও আপনি শিক্ষা জানতে চাইলেন আমরা কি জ্ঞান অর্জন করেছি, একটু আপনি বলেন, প্রশ্ন করেন, অ্যান্সার দেব। শিক্ষক প্রশ্ন করলো ছাত্রকে, বলো তো নামাজ পড়ে না কারা? প্রশ্ন কি? নামাজ পড়ে না কারা? ছাত্র বসে 3 শ্রেণীর লোক নামাজ পড়ে না। কয় শ্রেণীর লোক? 1 নম্বর, অমুসলিমরা নামাজ পড়ে না। অমুসলিমরা নামাজ পড়ে? অমুসলিমরা নামাজ পড়ে? শিক্ষক বলল, বাবা দ্বিতীয়টা কি? শিক্ষক বলল, ছাত্র বলল, দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো এইটা, নাবালক শিশু, পাগল, অজ্ঞান ব্যক্তি,
এরা নামাজ পড়ে না। পাগলে নামাজ পড়ে? নামাজ পড়ে? যারা ছোট শিশু ওরা কি নামাজ পড়ে? যারা অজ্ঞান, জ্ঞান নাই, আইসিইউতে ভর্তি আছে, ওরা কি নামাজ পড়ে? তাহলে 2 নাম্বার কারা? অজ্ঞান, পাগল, শিশু, নামাজ পড়ে না। 3 নাম্বারে কারা? বসে মৃত ব্যক্তি, যারা মৃত্যুবরণ করেছে এখনো তাদেরকে দাফন করা হয় না, অথচ দুনিয়ার জমিনে আছে, তারা নামাজ পড়ে না। তারা নামাজ পড়ে না। 3 নাম্বার কারা? মৃত ব্যক্তিরা নামাজ পড়ে না। এখন সম্মানিত দিনে মুসলমান ভাইরা, এখন আমরা যারা নামাজ পড়ি না, এখন আপনি নিজেকে ডিসিশন করেন, চিন্তা করেন, আপনি 10-এর ভিতর কত মার্ক নিজেকে নিজে দেবেন বলেন? হয় যদি বলেন আমি মৃত্যু এই জন্য নামাজ পড়ি না, তাহলে আপনাকে পাগল বলবে। কি বলেন? আর যদি বলেন না আমি না বলক, দারিদ্র কামাই একবারে ছোট সাজি, এটা হচ্ছে না বলক, তার ঠিক আছে, আপনাকে সবাইকে না বলক বলবে। সন্তান 2-4-5টা করে যায় আসে কিছু না, তাহলে বলবে কি আপনি কি না বলক, এই জন্য নামাজ পড়েন না। আর দ্বিতীয়ত যদি বলেন যে না আমি অজ্ঞান, হ্যাঁ ঠিক আছে, অজ্ঞান বলতেছেন, আপনার জ্ঞান নাই। কোন জ্ঞান নাই? ইসলামের মাইন্ডে কোনো জ্ঞান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই জ্ঞান দিয়েছেন এই কাজে না লাগাইয়া আপনি বাতিলের পথে জ্ঞান লাগাইতেছেন, তাহলে আপনি হচ্ছেন অজ্ঞান। তাহলে ঠিক আছে। আর যদি বলেন যে না হুজুর আমি মরা মানুষ, নামাজ পড়ি না, এখন আপনি বলেন আপনি কি মরা মানুষ? আওয়াজ বলেন আপনারা কি মরা মানুষ? তাহলে নামাজ না পড়লে আপনি মরা মানুষের ভিতরে পড়ে যাবেন। যদি নামাজ না পড়েন তাহলে আপনি অমুসলিমদের ভিতরে পড়ে যাবেন। আপনি যদি নামাজ না পড়েন নাবালক, শিশু, পাগল, অজ্ঞানের ভিতরে পড়ে যাবেন। ঠিক না? কথা বলে না? এখন যদি জিজ্ঞাসা করেন যে আপনি কি পাগল, আরে বেটা পরিপূর্ণ জ্ঞান আছে, পাগল বলো, বললে দেখেন না ভালো মানুষের পাগল, তার দেখবেন কত সেটা সাথে পাগল কি সাথে তার থেকে বেশি সাথে। অর্থাৎ আপনি যদি কোনো মানুষকে যদি নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, কোনো কিছু করে না, তাকে যে বেঈমান বলেন। কি বলেন? স্যাতপে কথা বলে না, তেলে বাইগুনে জ্বলে উঠবে। বেটা তুই আমার বেঈমান করলি কে? আমার কি ইমান নাই? তোর নামাজ না পড়লে ইমান থাকে? রোজা না রাখলে ইমান থাকে? আল্লাহকে না মানলে ইমান থাকে? তাহলে আল্লাহকে না মানা মানে আল্লাহর হুকুম না মানা। ঠিক না? এই জন্য আপনারা এখন যদি বলেন আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, মুসলমান দাবি করছি, খতনা করাইছি, গরুর গোশত খাই, মুসলমান। ঠিক না? ঠিক না? তাহলে আপনার মুসলমান নিয়ে আপনি থাকেন, আর আমাদের মুসলমানের দায়িত্ব নিয়ে আমরা পালন করি। ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার মতন তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আল্লাহ আমরা এখানে যারা উপস্থিত আছে, আমরা মৃত ব্যক্তিও না, আমরা অজ্ঞান না, আমরা শিশু না, আমরা নাবালক না, আমরা অমুসলিম না, আমরা পরিপূর্ণ মুসলমান দাবি করি। মুসলমান দাবি করার পরে যেই করণীয় আছে সেইগুলো ভালোভাবে করতে হবে, সেই তৌফিক আমাদের সবাইকে দিয়ে দাও। আল্লাহ তুমি আমাদের ছেলে সন্তানদেরকে দিনদার মুত্তাকিন পরহেজগার বানাই দাও। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত